আজকে অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো ফার্স্টে তো সবাইকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও আমি স্টার্ট করছি একদম ভোর থেকে, আর এখন বাজে হলো 5:10। তো আজকে পুরো দিনে আমরা কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তাহলে এখান থেকে আমরা মিনি ব্লগটা স্টার্ট। সকাল ফার্স্টে তো আমি সব বিছানা গুছিয়ে নিজে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে আমি কিন্তু চলে যাব দোকানে। তোমরা জানো ঘুম থেকে ওঠার পরেই কিন্তু সকালে আমার ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে যায়, যার জন্য কিন্তু আজকে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব। আর আমার কিন্তু খাওয়া দাওয়া ঠিকঠাক নেই গাইস, যার জন্য কিন্তু আমার শরীরটাও কিন্তু ভালো থাকে না। সেটাই মেনটেন করার জন্য আমি কিন্তু এখন দোকানে যাব যে আমরা কিছু খেয়ে নেবো। আর জানো তো আমার খেতে খেতে সেই বেজে যায় 12টা। সকালে খাবার 12টায় খাই, বিকেলে খাওয়ার তো হয়ই না, মানে দুপুরে খাওয়ার তো হয়ই না, প্লাস রাত্রে তো সেই খাওয়া হয়ও নাও হয়। তো যাই হোক, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন দোকানে যাচ্ছি। আর দোকানে যাচ্ছি কিন্তু আমি কিছু সামগ্রী কিনতে, মানে বাড়ির কিছু যা যা মা কিনতে দিয়েছে সেটাই। তো এখন আমরা সকালে যেহেতু টাকা নিয়ে দোকানে চলে এসেছি, আর এই দোকানটা কিন্তু আমার বাড়ির একদম কাছে, বেশিটা দূরেও না। আর দোকান থেকে আমরা সামগ্রীগুলো কেনা হয়ে গেছে। আর এখানে দেখো জেঠি কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আজকে কিন্তু আমাদের মর্নিং ওয়াক করার কথা ছিল, কিন্তু কিছু কারণে আমরা যেতে পারিনি, কারণ আমার দিদি ঘুম থেকে উঠতে পারিনি বা আমার দিদির শরীর রাত্রে ভালো ছিল না। তো যাই হোক, এখান থেকে দেখো আমি কিন্তু বাবুজি কেকটা অনেক দিন আগে খেতাম, এখন কিন্তু ঠিকঠাক খাওয়া হয় না, কারণ এখন যা নতুন নতুন ব্র্যান্ডের যে কেকগুলো বেরিয়ে গেছে সেইগুলোই খাই। কিন্তু আগে বিশ্বাস করো বন্ধুরা, আমি যখন স্কুলে যেতাম এই বাবুজি কেকটা কিন্তু নিয়ে যেতাম। তখন কেক বলতেই কিন্তু বাবুজি কেকটাই ছিল। এই বাবুজি কেকটা কিন্তু খেতেও বেশ লাগে। তারপরে আমরা চলে গেলাম একটুখানি রান্নাঘরে। তো রান্নাঘরে দেখছি যে মা কিন্তু কাজ করছে। তো আমি বললাম আমি কেন বসে থাকবো, আমিও কিন্তু আজকে সকালে আমার নিজস্ব 7-8 দিনের যে জামা কাপড় ছিল, বাসি জামা কাপড়, সেইগুলোই কিন্তু আমি আজকে ধুয়ে নিই। তো এখান থেকে তো আমি তো কাজে লেগে গেছি বন্ধুরা। আমি কিন্তু সমস্ত যে কটা জামা কাপড় ছিল আমার, মানে 7-8 দিন ধরে ধোয়া হয়নি বা মানে যেগুলো ময়লা নোংরা ছিল জামা কাপড়গুলো, সেইগুলোই কিন্তু আমি ধুয়ে নেবো। সত্যি কথা বলতে আমি কিন্তু বাড়ির একটাও কাজ করি না, আজকে করছি বলে কিন্তু না, আমি কিন্তু খুব কমই কাজ করি। যেটা সত্যি আমি কিন্তু বেশি একটা বাড়িতে কাজ করি না, বা কাজ করাই লাগে না। ঘুম থেকে উঠতেই দেরি হয়ে যায়, ক্লাস অ্যাটেন্ড করতে হয়, যার জন্য কিন্তু আমার সব কিছু করা হয় না। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি এখন মানে একসাথে অনেকগুলো জামা কাপড় কিন্তু কেচে নিই। এখান থেকে দেখো আমার সমস্ত জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি ছাদের উপরে। আর ছাদের উপরে কি রোদ, সত্যি কথা বলতে এই রোদে কিন্তু আমার পা পুড়েই যাচ্ছিল, মানে এত জ্বালা পোড়া করছিল। আর আমি কিন্তু জুতো না পরেই কিন্তু ছাদের উপরে চলে গেছি। আর এই রোদের মধ্যে তোমরা তো দেখতে পাচ্ছ খরা রোদ। আর সকালবেলা আমি সত্যি কাচতে চাইছিলাম না আজকে জামা কাপড়গুলো, কারণটা হলো সকালবেলা কিন্তু ওয়েদারটা ভালো ছিল না। তা আমি তারপরে দেখছি না, ভালোই বেশ রোদ পড়েছে, তারপর বৃষ্টি হওয়ার পরে বেশ রোদ পড়েছে। তো আমি বলছি না এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত, আমরা তাহলে এখানে জামা কাপড়গুলো কেচে দিই। তো এখানে আমার জামা কাপড়গুলো দেখো কত সুন্দর করে টাঙানো হয়ে যাচ্ছে প্রায়। ঠিক আছে, আমি এই জামা কাপড়গুলো এত রোদে আর দাঁড়াতে পারছি না, তো তাড়াতাড়ি আমি সমস্ত কাজগুলো করে আমি কিন্তু নিচে চলে যাই বন্ধুরা। এখান থেকে দেখো বন্ধুরা, আমি কিন্তু নিচে চলে এসেছি। আর তার আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আর আমি কিন্তু না, জানো তো, আমি কিন্তু না রোদ থেকে এসে কিন্তু আমার পুরো অন্ধকার দেখি, মানে বেশি কাজ করতে পারি না। আমার প্রেশার কিন্তু লো, যার জন্য কিন্তু আমি মানে সঙ্গে সঙ্গে কোনো কাজ করতে পারি না। তো আমি নিচে এসেই না, মা বললো কিছু খেয়ে নে, ভাত হয়ে গেছে খেয়ে নে। তোমরা এখন বলবে স্নান কেন করোনি দিদিভাই? সত্যি কথা বলতে কি বলো তো, আমি উপর থেকে আসলাম তো মাথা অন্ধকার হয়ে গেছিলো। তো আমি বললাম না, এখন আমি স্নান করবো না, আগে আমি কিছু খেয়ে নিই, আমার সত্যি শরীরের মধ্যে। আর সকালের খাবার যেহেতু আমি মানে 11টা নাগাদ খাচ্ছি, তাহলে তো আমার শরীরটা খারাপ লাগছে। সত্যি কথা, আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আর রাতে কিন্তু আমি কিছুই খাইনি বন্ধুরা, তার জন্য আমার এরকম প্রেশারটা লো, তো তাই ওরকম করছে। তো তারপরে দেখলাম যে দেখো আমার পুচু বাবা কিন্তু ঘুমাচ্ছে। তো আমি বলছি কি না, আমার পুচু বাবা যেহেতু ঘুমাচ্ছে, আর আমি কিন্তু তাড়াতাড়ি আজকে 1-2 ঘন্টা মতো ঘুমিয়েছিলাম রাত্রেবেলা, তার জন্য কিন্তু আমার ঘুম পেয়ে গেছে। আর আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে তাড়াহুড়ো করে মা আমাকে ডাকলো যে বৃষ্টি হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আয় ছাদের উপর থেকে। তো আমার ঘুমটা ভেঙে গেল তখনই। আর আমি কিন্তু ছাদের থেকে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো নিয়ে আসলাম। আর নিয়ে এসে কিন্তু একে একে কিন্তু সুন্দর করে ভাঁজ করতে শুরু করলাম। বাইরের ওয়েদারটা এখন একটু শান্ত হয়েছে, তো এখন আমি একটু স্নান করে নেবো। যেহেতু আমার স্নান করতে করতে কিন্তু আজকে বেজে গেছিলো 4টে নাগাদ, প্রায় 4টে
বেজে গেছিলো। আর মা কিন্তু আমাকে খুব বকেছে, কারণ আমি শুয়ে পড়েছিলাম, বলতে তো পারছি না, রাতটায় আমার ঘুম হচ্ছিলো না, হলে মা টেনশন করবে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু আমি স্নান করে চলে এসেছি। আর আমার কিন্তু ড্রাই স্কিন, যেটা আমি তোমাদের বলি, আমার কিন্তু ড্রাই স্কিন। তো ড্রাই স্কিনে যদি আমি কোনোভাবে ময়শ্চারাইজার না লাগাই তাহলে কিন্তু আমার মুখটা খসখসে হয়ে যায় বন্ধুরা, যেটা সত্যি সত্যি। আর এটাও কিন্তু সত্যি যে আমি কিন্তু আজকে ক্যামেরার সামনে রয়েছি বলেই কিন্তু নিজের চর্চাটা করছি, নাহলে কিন্তু আমি কিছুই করি না ওরকম, ঠিক আছে। আমার নিজের মুখে চর্চা করতে অতটা পছন্দ হয় না, মানে আমি মুখে কিছুই লাগাই না। আজকে একটুখানি ক্যামেরার সামনে রয়েছি তাই লাগালাম। তারপরে দেখো আমি কিন্তু আমার চুলটা ভালোভাবে, মানে যেহেতু শ্যাম্পু করে এসেছি, চুলটা ভালোভাবে ছাড়িয়ে নিলাম, একটু মুছে নিলাম। তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, কারণ মা বা বাবা বা ভাই, যে কোনো তুমি একজন বলতেই পারো, তিনজনের একসাথেই ডিমান্ড ছিল যে দিদি কিছু একটা বানাও। আর মা বাবা বলছিল যে বাবা কিছু একটা বানাও। তো আমি, মার তো শরীর ভালো না, ঠিক আছে, তার জন্য আমি কিন্তু রান্নাঘরে আজকে একটা বিশাল একটা যুদ্ধে নেমে পড়েছি বলতে পারো। কারণ আমি কিন্তু রান্নাটা করি না, মা থাকলে অন্তত করি না, ঠিক আছে। আর মা থাকলে কেন জানি না আমার কোনো কাজ করতেই ভালো লাগে না, মানে একটু নকশা হয় আর কি। তাও এখান থেকে আজকে আমি ভাবলাম কি চলো কিছু হালকা, যেহেতু এখন 4টে বাজে, তো কিছু একটা হালকা কিছু খেয়ে নিই, ঠিক আছে। তো হালকার মধ্যে আমার মনে হলো যে কী খাওয়া যায়। আইডিয়া করার পরে মনে পড়লো যে আমি তো সকালবেলা চিড়ে এনেছি, তো চিড়ে চানাচুর দিয়ে ভালো করে তাদের ভেজে দিই। আশা করি ওইগুলো কিন্তু সবারই খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু বড় মিনি ব্লগ কিন্তু আজকের থেকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। আর আমার শর্ট ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে লাইক করে দিও। আমার কিন্তু চিড়ে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এখানে কিন্তু বাবা ফেসিয়াল করছে, দেখো আমার বাবা কিন্তু আজকে মুখের মধ্যে একটু ফেস ওয়াশ দিয়ে ঘষাঘষি করছে, কারণ প্যান হয়ে গেছে বলে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু চিড়ে ভাজাটা কিন্তু খেতে কিন্তু টেস্টি হয়েছিল। আর এখানে কিন্তু আমি দিদি বাড়ি গেছিলাম, কিন্তু দিদি তখন ঘুমাচ্ছিল, দুঃখের বিষয়। তারপরে কিন্তু আমি বিকেলবেলা একটু দোকানে গেছিলাম, সেখান থেকে আমি নিমকি নিয়ে এসেছিলাম আর কিছু খাবার নিয়ে এসেছিলাম। তো সেটাই আমি আর দিদি বসে বসে কিন্তু খেয়ে নিয়েছি। আর খেয়ে একটুখানি খেয়ে দেখো আমি ঢংচং করছি, একটু নাচ গান বাজিয়ে বাজিয়ে ঢংচং করছি, ঠিক আছে। তারপরে দিদি বানিয়ে নিল একটুখানি চা, যা আমরা বিকেলে একটা না একটা কিছু তৈরি হতেই থাকে, তো সেইগুলোই কিন্তু আমরা তোমাদের সাথে শেয়ার করে ধরি। থেকে দেখো বন্ধুরা, এখান থেকে বেসন দিয়ে পেঁয়াজি করবে এখন দিদি, আর পেঁয়াজি করছে। আর আমার কিন্তু পেঁয়াজি খেতে খুব ভালো লাগে। আর বিকেলবেলা বৃষ্টি ওয়েদার, ঠিক আছে, ভালো লাগবে না। আর হাওয়াও কিন্তু জোরে জোরে চলছে। আর এখানে দেখো কড়াইতে কিন্তু পেঁয়াজি ভাজছে দিদি। আর এখানে কিন্তু আমরা চা নিয়ে নিয়েছি, শুধু চাই না, আর এখন কিন্তু অনেক কিছু ঘটি গরম থেকে শুরু করে সব কিছুই এর সাথে মিক্স করে কিন্তু আমরা খাচ্ছি। তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যাই হোক, সব কিছু তো আর ক্যামেরা করা যায় না। আর এখান থেকে দেখো বাইরে কত হাওয়া চলছে। তারপর আমি বাড়ি চলে এসেছি, এত ভাজা পোড়া খেয়েছি। তো তারপরে কিন্তু ভাজা পোড়ার পরে কিন্তু আমার যেহেতু ডাক্তারের সাজেস্ট করেছে বেশি করে শসা বা জল জাতীয় জিনিস খেতে, তো এখান থেকে আমি কটা শসা কেটে নিয়েছি, ওইটাই খেয়ে নেব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে বলি টাটা।